৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ডাকসু নির্বাচন। এটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা গড়িয়েছে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ভেতরে কিন্তু অনেকে দেখছেন ঘুরে ঘুরে। ভেতরে আমরা প্রবেশ করি ডাকসুর এই ভবনটিতে। কি অবস্থায় এখন রয়েছে, যেহেতু গতকালকে নির্বাচন হয়েছে, বিজয়ী প্রার্থীরা কিন্তু এখানেই বসবেন। তো ভেতরটার অবস্থা কিরকম এই মুহূর্তে, যেহেতু এখানে অনেকদিন কিন্তু পড়েছিল। ডাকসু নির্বাচনে যিনি নতুন ভিপি হয়েছেন সাদিক কায়েম, তার রুম দেখা যাচ্ছে। এই চেয়ারটিতে তিনি বসবেন। তিনি শপথ গ্রহণের পর এই চেয়ারটিতে বসবেন এবং গত নির্বাচনে ২০১৯-এ যিনি ভিপি হয়েছিলেন নুরুল হক নূর, যে কত ভোটে নির্বাচিত হয়েছেন সেই কাগজটি কিন্তু এখানে লাগানো রয়েছে। ৪,৭১৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। এখানে একটা প্রিন্টার দেখতে পাচ্ছি। এই রুমটি মোটামুটি কিন্তু অকেজো হয়ে আছে, কিছুটা ধুলোবালি দেখতে পাচ্ছি আমরা। তো এটা ধোয়া মোছা পরিষ্কারের কাজ চলছে। তো ইতোমধ্যে রেডি করা হচ্ছে। আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি যে এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এবং উৎসুক জনতা যারা আছে তারাও আসছেন, দেখছেন। সাংবাদিক যারা গণমাধ্যম কর্মী আছে তারা এই ঘুরে ঘুরে দেখছেন। যারা দায়িত্ব পালন করবেন, দায়িত্ব নিতে যাচ্ছেন, তারাই কিন্তু এই ভবনটিতে বসবে। এখানে দেখা যাচ্ছে যিনি সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন তিনি এই রুমটিতে বসবেন। ডাকসু নির্বাচনে যিনি সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন এই রুমে বসবেন। যিনি ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এবং সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডাকসু নির্বাচনে, তারা হচ্ছে এই রুমটিতে বসবেন। ভেতরে পরিষ্কার করা হয়েছে এবং রুমটি লাগিয়ে রাখা হয়েছে যাতে এখন সাধারণ মানুষ ঢুকতে না পারেন।